কি? এইটা হলো মূত্রথলি, ব্লাডার। তুমি একটু পরপর যে টয়লেটে যাও প্রস্রাব করতে, এইটাই হলো ব্লাডার, ইউরিনারি ব্লাডার, মূত্রথলি। সো মূত্রথলির সাথে এদের কি কোনো সম্পর্ক আছে? উত্তর হলো নো, মানে না, মুরগি তোমার মা। মূত্রথলি ইজ পার্ট অফ রেচনতন্ত্র। আমরা আজকে পড়তেছি প্রজনন তন্ত্র। ছবির মধ্যে মূত্রথলি অনেক বড় করে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু মূত্রথলির সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। মূত্রথলিটা যদি কেটে বাদ দেওয়া হয় তাও কিন্তু তোমার রেচনতন্ত্রের কোনো সমস্যা হবে না। সো মূত্রথলি ইজ নট আ পার্ট অফ প্রজনন তন্ত্রের কোনো সমস্যা হবে না মূত্রথলি বাদ দিলে। যদিও এটা দেখতে বড়, কিন্তু এটার কিন্তু কোনো, আমাদের এখানে কোনো অর্থ নাই, বুঝাতে পেরেছি? এটার কিন্তু কোনো কাজ নাই। তাহলে এইটা কি? এই যে ছোট্ট আপেলের মতো সাইজ, এইটার নাম কি দেখো তো? এইটাই হলো আসল জিনিস, এইটার নাম প্রোস্টেট। এই মুহূর্তে আমার একজন আত্মীয় এই প্রোস্টেটের ক্যান্সার দিয়ে আক্রান্ত, এইটার নাম প্রোস্টেট। তাহলে ভাঁজ ডিফারেন্সটা কোথায় ঢুকে গেল? প্রোস্টেটে। প্রোস্টেট একটা গ্রন্থি, এটার ইংরেজিটা নাম হলো প্রোস্টেট গ্ল্যান্ড। পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, 2012 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা এটাই আসছিল। প্রোস্টেট কার থাকে, ছেলেদের না মেয়েদের? তাহলে প্রোস্টেট কার থাকে? ভেরি গুড। ওকে, ইউএস তানজু, নো মানে না। ওকে, তাহলে সুন্দর, সবাই পারবো আমরা। তাহলে কোথায় ঢুকে গেল? উত্তর হলো প্রোস্টেটে ঢুকে গেল। প্রোস্টেট, এই হলো প্রোস্টেট। তাহলে ছেলেদের গ্রন্থির নাম কি? ছেলেদের গ্রন্থির নাম হলো প্রোস্টেট গ্রন্থি। ছেলেদের প্রধান গ্রন্থির নাম কি? ছেলেদের প্রধান গ্রন্থির নাম হলো, এইটার নাম প্রোস্টেট। 3 বার বললাম, 4 বার বললাম, 5 বার বললাম, এইটা যাতে ব্রেনের মধ্যে ঢুকে যায়, এটা নাম হলো প্রোস্টেট গ্রন্থি। দেখতে নাশপাতি আকৃতির, যদিও নাশপাতি খেতে আমি একদম পছন্দ করি না, কিন্তু গাজী আজমল স্যারের হয়তো নাশপাতি অনেক পছন্দ। তিনি তার বইয়ে অনেক জায়গায় অনেক কিছুকে নাশপাতি দিয়ে বর্ণনা করেছেন। সো আমি জানি না এটাকে কেন কোন দিক দিয়ে নাশপাতির মতো মনে হয়, বাট মনে হয় বলেই মনে হচ্ছে। সো আমি হলে এটাকে আপেলের মতো বলতাম দেখতে। সে যাই হোক, ক্লিয়ার? তাহলে এটার নাম প্রোস্টেট। তোমাদের প্রোস্টেট বানানটার অবস্থা খুবই খারাপ, PROS, প্রোস, TATE, এটা হলো প্রোস্টেট বানান। আচ্ছা, তাহলে ঢুকে গেল প্রোস্টেটের মধ্যে। ওকে, এরপর তাকায় দেখো, এই প্রোস্টেট থেকে এই যে দেখো তোমার এইটা তৈরি হলো, তাই না? এইটাকে আমরা বলি পেনিস। এটাকে বলা হয়, বাংলায় শব্দটা হলো পেনিস। মানে লিখতে গেলে ইংলিশের লোকজন উচ্চারণ করে পিনেস, উচ্চারণটা উল্টা করে পিনেস আর শিশ্ন। সো আমরা ছেলেরা সবাই মনে করি এই পিনিস বা শিশ্ন এইটাই হলো ছেলেদের প্রধান জননাঙ্গ। বাট কথাটা কি সত্য? তোমরা সবাই আমাকে বলো তো, ছেলেদের প্রধান জননাঙ্গ কোনটা? দেখি সবাই কমেন্ট করো, দেখি কে কে পড়া পড়লা, কে কে শিক্ষিত হয়েছে আজকে ক্লাস শেষে। এইটুকু তো শিখতে হবে, বলো। প্রোস্টেটের কাজ পড়াবো পড়াবো, সামনে পড়াবো, এখনো তো আগে নামগুলো জানো, জাস্ট পদগুলা চেনো, কাজগুলা ছেলেদের প্রধান জননাঙ্গের নাম কি সবাই বলো? ভেরি গুড, আব্দুল্লাহ সাইদ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ভেরি গুড, ছেলে অনেকেই কমেন্ট করছে পেনিস, বাট উত্তরটা সঠিক না। ছেলেদের প্রধান জননাঙ্গের নাম কি? টেস্টিস। অনেকেই পারলা না, তাহলে টেস্টিস। এখন দেখো, তাহলে যেই শুক্রাণুটা এই জায়গা থেকে ট্রাভেল করা শুরু করছে, সে এই দিক দিয়ে ঘুরে এই প্রোস্টেটের ভেতর দিয়ে, তারপর এই যে দেখো এখানে একটা পথ আছে, দেখো এইখানে একটা পথ আছে, দেখতে পাচ্ছ? এই পথটার নাম কি? মূত্রনালী। প্রস্রাব করার জন্য নালীটা, মূত্রনালী দিয়েই কিন্তু সে বের হবে, মূত্রনালী দিয়েই কিন্তু বীর্য বের হয়। মূত্রনালী দিয়ে দুটো জিনিস বের হয়, মূত্র এবং বীর্য। তাহলে নাম মূত্রনালী, কিন্তু মূত্রনালী দিয়ে মূত্রও বের হয়, বীর্যও বের হয়। প্রতিটা ছেলে মাত্রই এটা জানার কথা, মেয়েরা এটা হয়তো বা জানে না, বাট মেয়েরা এটা জেনে নিতে পারো যে ছেলেদের বের হওয়ার জন্য আলাদা কোনো পথ নাই, মেয়েদের বের হওয়ার জন্য আলাদা যোনি পথ আছে। ঠিক আছে, ওকে। তাহলে কি সুন্দর সুন্দর কথা, রেডি। প্রোস্টেট একটি মাংসপিণ্ড, একটি সুপারির আকারে মাংসপিণ্ড। তাই প্রশ্নের মধ্যে বলা হয় প্রস্রাব নালী চাপ দেয়, এগুলা প্রস্রাব বিভিন্ন সমস্যা, এগুলোর সাথে পুরুষদের। এই তুই কি এটা গুগল থেকে কপি করলি নাকি? শামসুল বড়ুয়া একটা খুব সুন্দর কমেন্ট করেছে, প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা লাইন সত্যি, সেটা আমি বলবো। তাহলে দেখো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে কি হলো? এই দিক দিয়ে বীর্যটা বের হয়ে এই দিক দিয়ে বের হয়ে গেল। এখন ডান। এই যে দেখো এখানে ছিদ্র দেখতে পাচ্ছ, এই যে ছিদ্র। তো এই যে ছিদ্র দিয়ে শুক্রাণুটা বের হয়ে গেল। তো শুক্রাণুটা তো একা বের হয় না, শুক্রাণু প্লাস পানি, শুক্রাণু প্লাস তরল, এই যে শুক্রাণু প্লাস তরল, এই শুক্রাণু প্লাস তরলটাকেই বলা হয় বীর্য। তাহলে বীর্য তৈরি হলো কোথায়, শুরু হলো কোথায় ভাইয়া? শুরু হলো, আবার একবার রিক্যাপ করি চলো। শুরু হলো এই জায়গায়, এ যোগান দিল শুক্রাণুর, এ শুক্রাণুটা তৈরি করলো, ঠিক আছে? শুক্রাণুটা যাচ্ছে,
যাচ্ছে যাচ্ছে কোথায় গেল? সেমিনাল ভেসিকলে। সেমিনাল ভেসিকল কি সাপ্লাই দিল? সেমিনাল ভেসিকল সাপ্লাই দিবে তরলটা। কি সাপ্লাই দিবে? ওই যে তরল। তারপর দুজন মিলে প্রোস্টেটে ঢুকলো। প্রোস্টেট আরো কিছু জিনিসপত্র সাপ্লাই দিবে, আরো মশলা সাপ্লাই দিবে। তাহলে তিনজন মিলে টেস্টিস, সেমিনাল ভেসিকল এবং প্রোস্টেট তিনজন মিলে যেই পদার্থটা তৈরি করবে সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় বীর্য। সেটাকে বলা হয় বীর্য। ওকে। এই বীর্য যখন নারী দেহে প্রবেশ করে, বীর্যের মধ্যে শুক্রাণু থাকে, সেই শুক্রাণুটা কি করে? নিষেক ঘটায়। কথাটা কি পরিষ্কার? তাহলে এই তো আমরা সবাই বুঝে গেলাম। এবং তোমাদেরকে ভাইয়া, হ্যাঁ, ভাঁজ ডিফারেন্সের ব্যাখ্যা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে ভাইয়া, এই লাইনটা, এই নালীটা এত বড় দীর্ঘ কেন, সেটার উত্তর দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, জানিয়ে দেই, ব্যাপারটা কিন্তু তোমাদের সবার জানা দরকার। সেটা হলো, আমি তোমাদেরকে বলেছি শুক্রাণু তৈরি হয় প্রতি সেকেন্ডে লাখ লাখ। শুক্রাণু তৈরি হয় প্রতি সেকেন্ডে লাখে লাখে তৈরি হয়, তাই না? লাখ লাখ। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই ভাই কি বলেন, প্রতি সেকেন্ডে লাখ লাখ হলে এতগুলো যায় কোথায়? হোয়ার ডাজ দে গো? সরি, হোয়ার ডু দে গো, ইংরেজিটা ভুল হয়েছে আমারও। হোয়ার ডু দে গো, তারা যায় কোথায়? তাহলে এটার উত্তর হলো, যখন এক নাম্বার কথা হচ্ছে এর মধ্যে অর্ধেক বা কিছু অংশ শুক্রাশয়ের মধ্যেই তারা মারা যায়, অ্যাবজর্ব হয়ে যায়, শোষিত হয়ে যায়। শুক্রাশয়ের মধ্যেই অর্ধেক শোষিত হয়ে যায়। কিন্তু যখন শোষিত হবার পরেও তোমার ওভারফ্লো হয়, যখন ওভারফ্লো হয় তখন ছেলেদের বীর্যপাত হয়। এখন ছেলেদের বীর্যপাত দুই রকম হতে পারে, একটা ইচ্ছাকৃত,